হ্যালো বন্ধুরা, আমি সুমনা অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের বালুঘাট থেকে 26 কিলোমিটার দূরে তপনে জগন্নাথের মন্দিরে এসেছি। কি সুন্দর আশেপাশের পরিবেশটা, বাইরে কি সুন্দর পুকুর, মন্দিরটা দেখতে বাইরে থেকে অপূর্ব। দেখো খুব সুন্দর। যে আমি আমার ছেলে আমার অক্সিজেনকে সাথে নিয়ে গিয়েছি। দেখো এখানে অনেক 3টা রথ দাঁড় করিয়ে রাখা আছে। পুজোর সময় পুজো হয়, রথের সময় মন্দিরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। ছেলে যেতে চাইছে না, দাঁড়িয়ে পড়ছে, আবার আমাকে প্রশ্ন করছে, মা এটা কি, ওটা কি, এটা কিসের ছবি, ওটা কিসের ছবি। সারাক্ষণ কথা বলতে থাকে ও। দেখো কি সুন্দর পরিবেশ, মানে গেলে পরে না মানে মনটা শান্তি হয়। বাইরে দেখো, ভেতরের কাজটা এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে, ধীরে ধীরে কাজ চলছে মন্দিরের ভেতরে। আর আমরা যে সময়টা গিয়েছি না, সেই সময়টা মন্দির একদম ফাঁকা ছিল। বিকেলও না আবার দুপুরও না, এই 3টে সাড়ে 3টের সময় গিয়েছিলাম। সত্যি মন্দিরে আসলে ভগবানের কাছে আসলে মনটা একদম শান্ত হয়, মনটাও ভালো লাগে, মানে একটা তৃপ্তি আসে মনে, একটা শান্তি আসে, একটা ফিলিংস, যে এই অনুভবটা বলে বোঝানো যায় না। আমি এখানে অনেক দিন আগে এসেছিলাম, এই যখন প্রথম রথটা চালু হয়েছিল, মোটামুটি 7 বছর পর আবার আসলাম জগন্নাথের দর্শন করতে। তো অবশ্যই তোমরা বলবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে, আর আমার ইচ্ছেগুলো যেন সত্যি তাড়াতাড়ি খুব পূরণ করে, এটাই চাওয়া। সবাইকে সুস্থ যেন রাখে, আমার ছেলেকে যেন সুস্থ রাখে, সবাইকে যেন ভালো রাখে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আবার নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।